আসসালামু আলাইকুম। আমি এখন বের হলাম সাবরিনার ক্লাসের বই কেনার জন্য। ওখান থেকে বই কেনার আগেই যাব ইয়াতে আপনার এর আগে দেখাইছিলাম একটা চ্যানেলে আপনার সূর্যমুখী ফুল সবগুলি ফুটে নাই, কিছু কিছু ফুটছিল। এখন দেখাবো সম্পূর্ণ ফুটছে কেমন হয়, এটা আপনারা দেখবেন। চলুন তাহলে বন্ধুরা, এতক্ষণে আমরা দেখলাম সূর্যমুখী ফুলের ক্ষেত। এখন আমি বাসা চলে যাচ্ছি। এই ক্ষেতটা মূলত আমাদের বাসা থেকে প্রায় মাইল দুয়েক দূরে। এখানে আপনাদের নিয়ে আসলাম, দেখালাম বন্ধুদের তো অনেক কিছু দেখানোর ইচ্ছা করে, কিন্তু পারি না সময় সাপেক্ষে। তো ঠিক আছে, সামনে বাসার দিকে যাই, তারপরে সাবরিনার বই কিনবো লাইব্রেরি থেকে। চলুন কোন লাইব্রেরি থেকে কিনতেছি এটাও আপনাদের আমি দেখাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে সেই সূর্যমুখী ফুলের ক্ষেত আপনাদের এর আগে দেখিয়েছিলাম আমি। তখন ফুটেনি তেমন একটা, এখন সম্পূর্ণ ফুটছে। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর সবগুলি ফুল ফুটে গেছে। আর এই পাশে আছে ভুট্টা ক্ষেত, এগুলিতে এখনো ভুট্টা ধরেনি। এই যে দেখুন কত সুন্দর সূর্যমুখী ফুল। এই যে মধু খাচ্ছে মৌমাছি, এই যে দেখুন মৌমাছি মধু সংগ্রহ করতেছে। এই যে এই যে এই মৌমাছি তারা মধু সংগ্রহ করে জমা করে এক জায়গায়। ওই মধুই আবার আমরা মানুষ তাদের চাক কেটে খাই। অনেক পরিশ্রম করে মৌমাছি, এটা আল্লাহ পাকের ইচ্ছা যে তারা সংগ্রহ করবে আর মানুষ খাবে। এই যে দেখুন মধু সংগ্রহ করছে মৌমাছি। ওই যে অনেক গাছ, প্রচুর গাছ, প্রচুর ফুল, পুরা ক্ষেত ভর্তি। দেখুন বন্ধুরা, আমি একটু আগেই বলেছিলাম যে আপনাদেরকে নিয়ে যাব সূর্যমুখী ফুলের ক্ষেতে। ফুল ফুটছে কতগুলি এবং কতগুলি ফুটে নাই তা আপনাদের সচক্ষে দেখাবো ভিডিওর মাধ্যমে। আপনারা দেখতে থাকুন। এগুলি হলো ভুট্টার গাছ, কত সুন্দর সবুজ প্রাকৃতিক দৃশ্য।
এই যে হলো সূর্যমুখী ফুলের ক্ষেত, দেখতেই পাচ্ছেন আপনারা। এখানে প্রায় 2 বিঘার উপরে সূর্যমুখী ফুলের গাছ লাগানো আছে। এই যে মৌমাছি মধু সংগ্রহ করতেছে। দেখেন বন্ধুরা, এই যে মৌমাছি মধু সংগ্রহ করতেছে। মৌমাছি মৌমাছি কথা যাস নাচি নাচি, একবার দাঁড়াও না ভাই। এই কবিতাটা আমরা পড়ছিলাম ছোটবেলায়, তাই এখন স্মরণ পড়ে গেল। দর্শকদেরকে একটু স্মরণ করাই দিলাম। এই কবিতাটা আপনারা নিশ্চয়ই পড়েছেন বইয়ে। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুল। এই যে আরেকটা মৌমাছি মধু সংগ্রহ করছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, অনেক ফুল, সূর্যমুখী ফুল, অনেক ফুল। দেখতে পাচ্ছেন আপনারা। অনেক সূর্যমুখী ফুল। এই সূর্যমুখী ফুলের বিচি দিয়ে তেল হয়, আরও কি কি হয় সঠিক আমার জানা নেই। তেল হয় জানি এগুলির। দেখুন কি সুন্দর ভিউ। ওই যে মধু সংগ্রহ করতেছে মৌমাছি, প্রচুর মৌমাছি। বন্ধুরা দেখেন, এই 2 ক্ষেতের মাঝখানে আপনার থানকুনি পাতার গাছ অনেক। এই যে থানকুনি পাতা, আপনার এই থানকুনি পাতা ঔষধ হিসাবে ব্যবহার হয় এবং পাটায় বেটে ভর্তা খাওয়া যায় ভাত দিয়ে, খুব সুস্বাদু, মুখে রুচি বাড়ে। এবং শহরের মধ্যে যে বাজারগুলি আছে ওগুলির মধ্যে এটা আটি হিসাবে বিক্রি হয়। গ্রামের মধ্যে অ্যাভেলেবেল পাওয়া যায় যেখানে সেখানে, কিন্তু শহরে এই জিনিসটা পাওয়া যায় না, বিক্রি করে বাজারে,
বাজারে পাওয়া যায়। অনেক প্রচুর থানকুনি পাতা দেখেন, এই যে সবুজ হয়ে আছে দুই ধার দিয়ে। এই যে তুলতেছি অনেক থানকুনি পাতা। এই যে এখানে থানকুনি পাতা আছে অনেক, এই যে দেখেন অনেকগুলি। এই যে তুললাম, এই যে রাখতেছি তুলে, কিছু ভর্তা খাওয়ার জন্য নিলাম তুলে। এই যে তুললাম, ভালো ভালো যেগুলি জ্বালা আছে ওগুলি তুলতেছি। এই দেখেন, এই যে অনেক প্রচুর থানকুনি পাতা। প্রচুর আছে। দেখেন এই জায়গাটায় অনেকগুলি থোকা বান্ধে আছে থানকুনি পাতা। প্রচুর, দুই ধার দিয়ে দুই পাশে সবুজ হয়ে আছে একদম থানকুনি পাতায়। এখন আমি যাচ্ছি লাইব্রেরিতে বই নেওয়ার জন্য। ভ্যানে করে চলে যাচ্ছি স্টেশন রোডে, বই নিব। চলুন দেখতে থাকুন আপনারা। বন্ধুরা বই পেলাম না, চলে যাচ্ছি এখন। ফুল বই আসে না, তো ওনারা বললো যে এই সপ্তাহের মধ্যে আসতে পারে, তো এখন চলে যাচ্ছি বাসায়। বন্ধুরা চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিবেন। আপনাদের যারা নতুন আছেন ইউটিউব করেন তাদের পাশে আছি, এবং যারা পুরাতন আছেন তাদেরও ভিডিও আমি দেখি। ঠিক আছে, রাখি আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।